একজন মানুষ সবার কাছে কখনো পরিপূর্ণ হয়ে উঠতে পারে না। হ্যাঁ, দূর থেকে দেখলে মনে হবে যে সে সব কিছুতেই পরিপূর্ণ, সব কিছুতেই ঠিক আছে। কিন্তু কাছে গেলে বা কাছ থেকে দেখলে তবে বোঝা যায়। ঠিক অনেকটা কাশফুলের মতো। কাশফুল যেমন দূর থেকে অনেক ঘন দেখা যায়, বেশ সুন্দর দেখায়, কাছে গেলে কিন্তু বোঝা যায় এক একটা কাশফুল আর একটা কাশফুল থেকে কতটা দূরত্বে। আসসালামু আলাইকুম। বাংলাদেশি ব্লগার মম মিতু চ্যানেল থেকে আমি মিতু বলছি। আপনাদের সবাইকে আমার নতুন আরও একটা ভিডিও দেখার জন্য স্বাগত জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে ভিডিওটা অন করছেন বা অন করবেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। সকাল থেকেই ব্লগটা শুরু করেছি, তবে প্রথমে যে অংশটুকু দেখিয়েছি এটা হচ্ছে বিকালের শুট ছিল। তো বিকালের অংশটুকু সকালে দিয়ে দিয়েছি শুরুর দিকে, দেখতে ভালো লাগবে তাই। আর আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লেগে যায় তো প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না। ভিডিও সম্বন্ধে কোনো কিছু বলার থাকলে প্লিজ কমেন্টে জানিয়ে যাবেন। আর যে সকল আপু ও ভাইয়ারা নতুন আসছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ থাকবে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সকালে সাদামাটা নাস্তা, যেমন রাতের কিছুটা ভাত ছিল, তো ভাতটা আমি পেঁয়াজ মরিচ আর একটা ডিম দিয়ে ভেজে নিয়েছি ফ্রাইড রাইসের মতো করে। তো ভাত ভাজা কিন্তু খেতে আমার ভালোই লাগে। তো ওটা দিয়ে তো সকালের নাস্তা শেষ। তারপর একটু পুডিং বানিয়েছিলাম রাত্রে, তো সকালে মেয়েকে একটু দিচ্ছিলাম, তার একটু ভিডিও নিয়েছি। আর এই তো এখন দেখছেন দুপুরে রান্না বান্নার জন্য। তো রান্না করার আগেই আমার শ্বশুর হচ্ছে বাবা অনেকটা মাছ পাঠিয়েছে, রুই মাছ পাঠিয়েছে। রুই মাছটা আমি সিঙ্কে ভিজিয়ে রেখে, আর যে মাছটা এখন রান্না করব এই তো এটা হচ্ছে ট্যাংরা মাছ। ট্যাংরা মাছটা আমি বেগুন দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করব। তার জন্য এটা লবণ দিয়ে ভালো করে আগে ধুয়ে নিয়েছি। আর তারপরে এই তো আলু বেগুন দিয়ে পেঁয়াজ মরিচ মশলা দিয়ে মাখিয়ে হাতে মাখিয়ে এখন বসিয়ে দিলাম। হাতে মাখানো যে কোনো জিনিসই কিন্তু অনেক ভালো লাগে রান্না আর কি। হাতে মাখিয়ে যেটা আর কি মুরগি রান্না করা হয় সেটাও কিন্তু বেশ অনেক মজা লাগে খেতে। আর এই তো অফ ক্যামেরায় আমি মাছটা পুরো ক্লিন করে নিয়েছি, সিঙ্কটাও পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে চুলায় তো রান্না বসিয়ে দিয়েছি। পাশে পেঁপে ভাজি করে নিয়েছি। আর যেহেতু রুই মাছ এনেছে তো রুই মাছটাও ভুনা করব কয়েক পিস। আর এই তো আমার রান্নাটা এখন আমি প্রথমে কিন্তু পানি দেইনি, তবে এখন পানি দিয়েছি। প্রথমে কিছুটা পানি গলেছে, তারপরে এখন আবার কিছুটা পানি দিয়ে দিলাম। আর পানিতে যখন জাল উঠে একদম শুকিয়ে যাবে তারপরে আমি চুলাটা অফ করে দিয়েছি। আর এই তো আমার রান্নাটা এখন কমপ্লিট। এবার আমি রুই মাছ ভুনা করব। গ্যাসের চুলায় রুই মাছটা বসিয়ে দিলাম। আমি বেশিরভাগ গ্যাসের চুলায় করি না, যখন দেখা যায় মেয়ের কোনো খাবার রান্না করতে হয় বা কারেন্ট চলে গিয়েছে সে পর্যায়ে কিন্তু গ্যাসটা অন করি, তাছাড়া কারেন্টেই বেশি করা হয়। আর আমাদের এখানে খুব লোডশেডিং হচ্ছে, তো আমি যখন ভয়েস দিচ্ছি তার 5 মিনিট আগেও কিন্তু কারেন্ট ছিল না, চলে আসছে আবার এখন। আর এই তো আমি মাছ ভাজাটা উঠিয়ে দিয়ে তারপরে সমস্ত মশলা দিয়ে মশলাটা কষিয়ে নিব, তারপরে মাছটা অ্যাড করে দিব। একজন বিবাহিত মহিলা তখনই পরিপূর্ণ হয় যখন তার পাশে স্বামী নামক বটগাছটা ছায়ার মতো সব সময় থাকে। বিয়ের আগে থাকে বাবা মার ছায়া, আর বিয়ের পরে থাকে তবে কিছুটা কমে যায়, সবটাই চলে যায় হাজব্যান্ডের হাতে। কোথাও যেতে গেলে তার কাছে জিজ্ঞাসা করতে হয়, কোথাও কিছু করতে গেলে সেটাও জিজ্ঞাসা করতে হয়। আর স্বামীর আদর্শতা মেনে চলা এটাই কিন্তু সব থেকে শ্রেয়।
তাহলে সংসার ঠিক থাকে আর সংসারে শান্তিও বজায় থাকে। আর একজন স্বামী যখন বটগাছের মতো ছায়া দিবে আপনাকে, তখন কিন্তু আপনার পুরো দুনিয়াটাই না আপনার কাছে জান্নাতের মতো মনে হবে। পরিপূর্ণ একজন নারীকে পরিপূর্ণ করে রাখতে কিন্তু একজন পুরুষই পারে। আর সেই পুরুষ কিন্তু সব পুরুষ হয় না। কিছু কিছু পুরুষ আছে যে কিছু কথা মুখে বলে, আবার কিছু আছে যে মুখ দিয়ে কিছু বলতে চায় না, তবে করে দেখায়। এই তো এক একজনের ভালোবাসাটা এক এক রকম, এক একজনের মায়াটা এক এক রকম। যাই হোক, অনেক কথা বলে ফেলেছি। আর এখন আমি রাত্রের ভিডিওটা নিয়েছি। রাত্রে হচ্ছে আমি শোবার আগে পুরো বাসাটা আবার একবার ঝাড় দিয়ে নিচ্ছি। রাত্রে যেদিন সব কাজ করার পরে, থালা বাসন ধোয়ার পরে বাসাটা পুরো পরিষ্কার মানে ঝাড় দিয়ে যখন শুতে যায়, তখন কিন্তু খুব ফ্রেশনেস একটা কাজ করে, খুবই ভালো লাগে। আর যেদিন অসুস্থ থাকি সেদিন তো ভিন্ন কথা। আর এই তো আমি কিন্তু রাতের বেলা বেসিনটাও পরিষ্কার করে নিয়েছি, আর রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি। আমার সিম্পল, খুবই সাদামাটা সিম্পল রান্নাঘর আপনাদের সঙ্গে এক ঝলক শেয়ার করলাম। কেমন লাগলো প্লিজ জানাবেন। আর এই তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।